প্রিয় বন্ধুরা, আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যারা আমার ভিডিও দেখো, আমরা কিন্তু দীর্ঘদিন কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছি। তো আমরা কি করে মুনাফা অর্জন করতে পারছি, বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফসল বা ফুলের সৃষ্টি হয়, প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওটাও অনেক অনেক ভালো হতে চলেছে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে চলো একবার পরিবেশটাকে দেখে নিই। দেখতে পাচ্ছ আজকের পরিবেশটা কিন্তু অনেক অনেক খারাপ। আজকে ভোর 4টা থেকে কিন্তু প্রিয় বন্ধুরা অনেক অনেক বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ আজকে বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু আমাদের কাজ করতে হয়েছে, আমাদের ফসল পাড়তে হয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে কিন্তু নতুন নতুন জিনিস দেখাবো। অবশ্যই প্রিয় বন্ধুরা আমার সাথে থাকবে তোমরা। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের কাকু কিন্তু খুব সুন্দর করে বেগুন গাছ লাগিয়েছে। তো বেগুন গাছ কিন্তু অনেক অনেক বড় হয়েছে। তো প্রথমে যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু গাছটি একদম ছোট অবস্থায় ছিল, বা গাছের মধ্যে কিন্তু সেই পরিমাণ ফসল আসেনি। এখন কিন্তু প্রিয় বন্ধুরা গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল এবং ফসল কিন্তু খুব সুন্দর করে ধরতে শুরু করে দিল। তো প্রত্যেকটি জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যাক গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আসলো। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জমিতে, যেই জমিতে কিন্তু কাকু খুব সুন্দর করে সঠিক পদ্ধতিতে কিন্তু বেগুন গাছ লাগিয়েছিল। তো দেখতে পাচ্ছ কতখানি জায়গা নিয়ে প্রিয় বন্ধুরা বেগুন গাছ লাগিয়েছে। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পেলে কতটুকু জায়গা নিয়ে বেগুন গাছ লাগিয়েছে। আমার কাছে কিন্তু বেগুন গাছটি দেখতে খুবই সুন্দর লাগছে। তবে প্রিয় বন্ধুরা, যেহেতু তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি, তোমাদের অবশ্যই বলবো যে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কাছে এই বেগুন গাছটি দেখতে কি রকম লাগছে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফুল এবং ফসল আসলো। দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম। দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল চলে আসলো, দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লাগছে এই ফুলগুলো দেখতে। তো চলো এখন তোমাদের সামনে তুলে ধরি গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আসতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করে থাকি। তার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো, যদি ইউটিউবে দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে, যাতে প্রিয় বন্ধুরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তা আশা করি প্রিয় বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালো লাগলো ফুলগুলি বা ফলগুলি দেখতে। দেখতে পাচ্ছ ফসলটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আরেকটি নতুন জিনিস, যেটা কিন্তু যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছো তারা অবশ্যই দেখতে পেলে। গাছটি যখন ছোট অবস্থায় ছিল এবং গাছের মধ্যে যখন নতুন নতুন ফসল এবং ফুল আসতে শুরু করে দিয়েছিল, কিন্তু প্রিয় বন্ধুরা এখন কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে কখন তুফান চলে আসে কেউই বলতে পারে না। তার পরিবর্তিতেও কিন্তু সঠিক পদ্ধতিতে এবং সঠিক কাজটি করার ফলে কিন্তু গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর ফসল আসতে শুরু করে দিয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, সেটি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু যেটু খুব সুন্দর এবং সঠিক পদ্ধতিতে কারকল গাছ লাগিয়েছে। এখন কিন্তু প্রিয় বন্ধুরা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে তুফান চলে আসে, তারপর কিন্তু হঠাৎ করে রৌদ্র উঠে যায়। তার পরবর্তীতে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটি করার ফলে কিন্তু গাছের মধ্যে খুব সুন্দর করে ফসল আসতে শুরু করে দিয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, ফসলটা তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই অবশ্যই সকল প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে। তো প্রিয় বন্ধুরা, এতটুকু ভালোবাসা আমাকে দিও, আর আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা দেখতেই পাচ্ছ ফসলটা কিন্তু আমার কাছে খুবই খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কাছে এই কারকরগুলা দেখতে কি রকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ নতুন নতুন কিন্তু ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য। তো প্রত্যেকবারই কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের বলে থাকি, সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক কাজটি করবে, তার পরবর্তীতে দেখবে তোমাদের গাছের মধ্যেও কিন্তু সুন্দর করে ফসল ধরতে শুরু করে দেবে। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা ফসলগুলো কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে বর্ষাকাল, কখন বৃষ্টি চলে আসে কখন তুফান চলে আসে, আর প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার সঙ্গে কিন্তু জলটা তোমাদের জমিতে জমে থাকে। আর জলটা যাতে আমাদের জমিতে বা আমাদের ফসলের কোনো ক্ষতি না করে, তার জন্য কিন্তু আমরা নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। শুধুমাত্র যে এই পদ্ধতি আমরাই অবলম্বন করে থাকি সেটাই কিন্তু না, আমার প্রিয়জন বা আমার গুরুজনরা যারা আছে দীর্ঘদিন কৃষিকাজ করে আসছে তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে বৃষ্টির রাত থেকে তাদের ফসলকে রক্ষা করার জন্য। তো চলো প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর এবং সঠিক পদ্ধতিতে গাছ লাগিয়েছিলাম, জেঙ্গা গাছ। আর আমরা কিন্তু খুব সুন্দর করে জেঙ্গা বেচে কিন্তু আমরা অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছি। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বৃষ্টির হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করার জন্য দেখতে পাচ্ছ এই যে ড্রেন বা নালা সিস্টেম কিন্তু আমরা করে দিয়েছি। আজকে এই সিস্টেম বা
এই পদ্ধতিটা করার পর কিন্তু জমির মধ্যে দেখতে পাচ্ছ, জমির মধ্যে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো, তার পরবর্তীতেও কিন্তু জমির মধ্যে জলের যে জমার যে সংখ্যাটা এটা কিন্তু অনেক অনেক কম। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একদম জল লেগে নেই, এখানে একটু পরিমাণ জল দেখতে পাচ্ছ। সব জল কিন্তু আমাদের জমি থেকে কিন্তু বের হয়ে যায় এই ড্রেন বা নালার মাধ্যমে। তোমরাও কিন্তু প্রিয় বন্ধুরা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে তোমাদের ফসলকে রক্ষা করতে পারো। কারণ প্রিয় বন্ধুরা জলটা যদি তোমাদের ফসলের গোড়া, প্রিয় বন্ধুরা এই যে জলটা যদি আমাদের ফসলের গোড়ার মধ্যে বৃষ্টির প্রভাবে কিন্তু প্রত্যেক দিন যদি বা প্রত্যেক সময় যদি জমা হয়ে থাকতো, তাহলে কিন্তু জলটা কিন্তু আমাদের গাছের গুঁড়িটাকে কিন্তু নষ্ট করে ফেলতো, আর আমাদের গাছটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারতো। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা তোমরাও চাইলে তোমাদের জমিতে এই পদ্ধতিটা অবলম্বন করে তোমাদের ফসলকে তোমরা রক্ষা করতে পারো। প্রিয় বন্ধুরা আমরা কিন্তু জমিতে কালকে নতুন একটি কাজ শুরু করে দিলাম, কারণ সেই জায়গার মধ্যে কিন্তু নতুন একটি ফসল লাগাবো। তো কি ফসল লাগাবো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখা যাক কি কাজ আমরা কৃষি জমিতে নতুন করেছি। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জমিতে, যে জমিতে কিন্তু আমরা নতুন একটি কাজ বা নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছি। তো প্রিয় বন্ধুরা এই জায়গার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টির জন্য কিন্তু মাটিটা অনেক অনেক ভিজে গেছে, আমরা কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারিনি। এই জায়গার মধ্যে কাজটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই সামনে যে দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে কিন্তু প্রিয় বন্ধুরা খুব সুন্দর করে কালকে কিন্তু মাটিটা খোদাই করে ফেলেছি, কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা করতে পারিনি। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এইভাবে কিন্তু ট্রাক্টর দিয়ে খুব সুন্দর করে প্রথমে আমরা মাটিটাকে খোদাই করে ফেলেছি, তারপর কিন্তু এখানে নতুন একটি ফসল লাগাবো। যখন ফসল লাগাবো প্রিয় বন্ধুরা তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অবশ্যই সবসময় আমার পাশে থাকবে প্রিয় বন্ধুরা। প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি প্রিয় বন্ধুরা, যে আমরা কি কি কৌশলে কৃষিকাজ করে থাকি বা কি কি পদ্ধতিতে আমরা দীর্ঘদিন ধরে মুনাফা অর্জন করতে পারছি, প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত, আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন। প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কারণ প্রিয় বন্ধুরা তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমার মনের মধ্যে আরও নতুন নতুন আগ্রহ জাগে যে নতুন নতুন ভিডিও তোমাদের উদ্দেশ্যে বা তোমাদের জন্য তৈরি করার জন্য। প্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রিয় বন্ধুরা সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, সকলকে নমস্কার। একথা বলি আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।